সন্তান যখন ছোট তখন সে একটা নরম কাদামাটির মতো। মা বাবা তখন তাকে যেভাবে বানাবে তখন সন্তানটা ঠিক এমনই হবে। মাটি যেমন করে শক্ত হয়ে গেলে আর গ্লাস বানানো যায় না, প্লেট বানানো যায় না, মগ বানানো যায় না। সন্তানটা যখন বড় হয়ে যাবে তখন তাকে আল্লাহর পরিচয় দেওয়াও যাবে না। সে তখন নাস্তিক মনোভাব তার মধ্যে চলে আসবে। এজন্য সন্তান বলেছিলাম, সন্তান হলো শিশুবেলার যে সন্তানের শিক্ষা সেটা হলো পাথরে খোদাই করে লেখার মতো। কেউ যদি মাটিতে কোনো একটা কিছু লেখে, ভালো করে বুঝেন, কেউ যদি মাটিতে একটা কিছু লেখে মানুষের পাড়ায় পাড়ায় এই লেখাটা মুছে যায়, ঠিক কিনা বলেন? কেউ যদি পাড়া নাও দেয়, বৃষ্টির পানি যখন আসে মাটির লেখাটা থাকে কি মুছে যায়? থাকে নাকি মুছে যায়? মুছে যায়। কেউ যদি পানি ঢেলে দেয় মাটির লেখাটা মুছে যায়। পক্ষান্তরে কেউ যদি পাথরে খোদাই করে লেখে, বলেন তো বৃষ্টির পানি থেকে মুছে নাকি? কেউ যদি পাড়া দেয়, 1000 মানুষ পাড়াইলেও কি মুছবে নাকি? সন্তানকে শিশুবেলার যে শিক্ষাটা দিবেন এটা পাথরে খোদাই করে লেখার মতো। পাথরে খোদাই করলে যেমন করে এটা আর মুছে না। সন্তানকে যদি শিশুবেলায় আল্লাহর পরিচয় দেন, তাওহীদের শিক্ষা দেন, আপনার সন্তান কোনোদিন নাস্তিক হবে না। এই সন্তান কোনোদিন বেনামাজি হবে না। আল্লাহর পরিচয়, জান্নাতের পরিচয়, জাহান্নামের পরিচয় সন্তানকে শিশু বেলায় তার শিশু মনের মধ্যে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের কি? সন্তানের তরবিয়তের আরো একটা দায়িত্ব হচ্ছে সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া। আমার সাথে শব্দটা বলবেন, নীতি নৈতিকতা। বলেন, আপনি যদি না বলেন শিক্ষা দিবেন কিভাবে? সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। এখন সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হলে আগে নিজেকে নিজের নীতি নৈতিকতা ঠিক করতে হবে। নিজে আগে ঠিক হতে হবে, তারপর সন্তান ঠিক হবে। বাবাই যদি ঠিক না হয় সন্তান ঠিক হবে, বুঝিব না। দেখবেন যেই মা নামাজ পড়ে, মা অজু করে আয়সা নামাজে দাঁড়াইছে, বাচ্চাটা হাফ প্যান্ট পরে, গায়ে জামা নাই, মায়ের সাথে দাঁড়ায় গেছে। মা মুখ নাড়ায়, বাচ্চাও কেমন জানি মুখ নাড়ায়। আপনারা এই দৃশ্য দেখছেন কি দেখেন নাই? মায়ের ভিতরে নীতি নৈতিকতা আসতে হবে, তাহলে সন্তান পাবে। দেখবেন যেই বাবা বিড়ি খায়, বিড়ি খাওয়ার পরে একটা অংশ ফেলে দেয় না, ওই বাবার বাচ্চা যখন দেখে বাবা নাই তখন সেও ওই অংশটা হাতে নিয়ে মুখে দেয়। বাবা যেভাবে টানে সে সেভাবেই টানে, ঠিক কিনা বলেন? তাহলে সন্তানের নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মা বাবাটা আগে লাগবে, ঠিক কিনা? আগে কি সন্তান ভালো হতে হবে নাকি মা বাবা ভালো হতে হবে? আগে ভালো হবে মা বাবা, তারপরে ভালো হবে সন্তান। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া এটা তরবিয়ত, এটা মা বাবার দায়িত্ব। যদি কোনো মা বাবা না দেয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। মনে রাখবেন, সন্তানের উত্তম চরিত্র গড়ে ওঠার ক্ষেত্রে নিজের উত্তম চরিত্র আগে ঠিক করতে হবে। আর প্রত্যেকটা সন্তান উত্তম চরিত্র শিখে তার নিজের ঘর থেকে। বলেন কোত্থেকে? নিজের ঘর থেকে সন্তান উত্তম চরিত্র শিখে। নিজের ঘর ভালো তো সন্তান ভালো। অনেক সময় দেখবেন ছোট বাচ্চা, আমরা ছোট বাচ্চার সাথে মিথ্যা হাসির ছলে বলি, হাসতে হাসতেও মিথ্যা বলি। বলি কি বলি না? বাচ্চা যখন কাঁদে, 3 বছরের বাচ্চা, মা বলে কাঁদিও না, কুকুর আসতেছে, ভাগ আসতেছে। প্রকৃতপক্ষে কোনো কুকুরও নাই, ভাগও নাই। মা তার সন্তানকে মিথ্যা শিখাচ্ছে। মা তার সন্তানকে মিথ্যা শিখাচ্ছে। এই কারণে অনেক সময় সন্তান মা বাবার প্রতি বিশ্বাস হারায় ফেলে। ছোট বাচ্চারা অনেক দুষ্টমি করে। অনেক সময় দেখবেন বাচ্চার হাত থেকে একটা গ্লাস টাইলসে পড়ে ভেঙে যায়, একটা কাপ বাচ্চার হাত থেকে টাইলসে পড়ে ভেঙে যায় কি যায় না?
প্লেট হাত থেকে পড়ে ভাঙে কি ভাঙে না? বাচ্চার হাত থেকে একটা কাপ পড়ে ভেঙে গেছে, মায়ের রাগ উঠবে কি উঠবে না? উঠবে। মা যখন রাগ, সন্তান বুঝে গেছে মা আমায় মারবে, সন্তানটা দৌড়াইয়া মায়ের কাছ থেকে দূরে চলে যায়। মা ডেকে ডেকে বলে, এখন আসলে কম মারবো না, যদি পরে আসো তাহলে কিন্তু তোরে আমি মারবো। রাগের মাথায় সন্তানরে কাছে পেতে চায় মা, এখন যদি আসো তোমায় মারবো না, কিন্তু একটু পরে তো আমার কাছে এমনিতেই আসবা, তখন কিন্তু বেশি মারবো। সন্তান মনে করে আমার মা যেহেতু বলেছে আমায় মারবে না, সন্তানটা মায়ের কাছে যায়, মা সন্তানটারে হাতের কাছে পেয়ে ধুমসে মারে। এমন মা আছে না নাই? প্রতিটা ঘরেই আছে। আপনি যে আপনার সন্তানকে মারবেন না বলে ডেকে এনে মারলেন, এভাবে একদিন, 2 দিন, 3 দিনের দিন সন্তান বলবে আমার মা মিথ্যাবাদী, বলবে কি বলবে না? মায়ের উপর থেকে সন্তানের বিশ্বাসটা এভাবে উঠে যাবে। এজন্য সন্তানদেরকে কখনোই মা বাবা মিথ্যা বলতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজুরের হুজরায় বসা, এমন সময় একজন নারী নবীজির দরবারে আসলেন। ওই নারীর সাথে একজন ছোট্ট বাচ্চাও আসছে। মহিলাটা নবীর দরবারে, বাচ্চাটা দৌড়াইয়া চলে গেছে অন্য বাচ্চাদের কাছে খেলতেছে। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। বাচ্চাটা অন্য বাচ্চাদের সাথে খেলাধুলায় মগ্ন হয়ে গেলেন। মা তার সন্তানকে ডাকতেছে, নবীজি দৃশ্যটা দেখতেছেন। মা হাতটাকে মুঠ করে বলতেছে, বাবা আসো, যদি তাড়াতাড়ি আমার ডাকে সাড়া দিয়ে আসো, তোমায় আমি মজা দিব, মজা। সন্তান মায়ের মুষ্টিবদ্ধ হাত দেখে দৌড়াইয়া মায়ের কাছে আসলেন। সাথে সাথে মা তার হাতের মুঠ খোলার পরে একটা খেজুর তার হাতের মধ্যে ছিল, খেজুরটা বাচ্চার হাতে দিয়ে দিলেন। রহমতের নবী দৃশ্যটা দেখলেন। নবী এই দৃশ্য দেখার পরে ডেকে বলেন, রে মা, আপনি যে আপনার বাচ্চাকে খাবারের লোভ দেখাইয়া, মজার খাবারের লোভ দেখাইয়া আনলেন, আনার পরে যদি আপনি বাচ্চার হাতে খেজুরটা না দিতেন, আপনি মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়ে যেতেন। তাহলে বাচ্চাদের সাথে দুষ্টামি ছলেও মিথ্যা কি বলা যাবে? খবরদার সম্মানিত অভিভাবকরা, খবরদার, বাচ্চাদের সাথে কখনো দুষ্টামির ছলেও মিথ্যা বলা যাবে না। সন্তানরা অনেক সময় অন্যায় করে। সন্তান যদি অন্যায় না করে কে করবে? মা বাবা করবে? সন্তানই করবে। ছোটবেলা থেকেই সন্তানরা অন্যায় অপরাধ করে। আপনার সন্তান যদি কোনো অন্যায় করে আর এটা যদি আপনি জানেন, সন্তানকে বলবেন, বাবা কাছে আসো, বলো তুমি কি অন্যায় করেছো, যদি সত্য কথা বলো আমি মা তোমায় কিছুই করব না, আমি মা তোমায় কিছুই করব না। সন্তান আপনার কাছে অন্যায় যে করছে এই কথাটা বলা মাত্র আপনি সন্তানটাকে মারলেন। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন আপনার ছেলেটা পাড়ার ছেলেদের সাথে দুষ্টামি করে অন্যায় করে ঘরে আসলো, আর আপনি তাকে মারবেন না বলে মারলেন। একটা সময় কিন্তু আসবে সন্তান বাহিরে অন্যায় করবে, ঘরে এসে আর স্বীকার করবে না, ঠিক কিনা বলেন? কারণ কেন করবে না? কারণ সে দেখছে আমি ছোটবেলা অন্যায় করেছি, আমার মা আমাকে মারবে না বলে মেরেছে। দ্বিতীয়বার অন্যায় করেছি, মা মারবে না বলে মেরেছে। তৃতীয়বার আবার অন্যায় করেছি, মা মারবে না বলে আমায় মেরেছে। আজ যদি আমি আবার অন্যায়ের কথা স্বীকার করি, মা আমায় মারবে। অতএব আমি সন্তান আজকের পর থেকে অন্যায় করলে কোনোদিন ঘরে এসে স্বীকার করব না। আচ্ছা, এটা কি ভালো হইল না খারাপ হইল? খারাপ হইল না? এই সন্তান আর অন্যায় করে ঘরে এসে বলবে না। তাহলে এই সন্তান লম্পট হবে না তো কি হবে? বলতে পারেন হুজুর তাহলে কি করব? আপনার উচিত প্রথম দিন, যেই দিন সন্তান অন্যায় করেছে,
আপনি যে বলেছেন বাবা তুমি আমার কাছে এসে স্বীকার করো তোমায় মারবো না, সন্তান সেদিন স্বীকার করার পরে যদি আপনি বাচ্চাটাকে ডেকে এনে নসিহত করতেন, বাবা খবরদার এটা ভুল, এটা ভালো না, এই কাজটা আর কোনোদিন করিও না, এটা করলে আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে, জাহান্নামে যেতে হবে, হাসরের ময়দানে তোমাকে এর জন্য আল্লাহর কাছে বিচার হবে, বিচার। এইভাবে কোনো সন্তানকে যদি মা বাবা প্রথম দিন না মারিয়া বুঝায়, সন্তানটা বুঝলো, দ্বিতীয় দিন আবার সন্তান এমন অন্যায় করছে, ঘরে আসার পরে আবার আপনার কাছে স্বীকারোক্তি দিছে, আপনি যদি আবার তারে না মারিয়া আবার বুঝান বাবা এমন অন্যায় করিও না, মানুষও খারাপ বলবে, আল্লাহও তোমাকে গুনাহ দিবে। তৃতীয় দিন সন্তান যদি আবার অন্যায়টা করে, আবার যদি মা আপনি তারে না মারিয়া আবার বুঝান, আচ্ছা বলেন সন্তান কি চতুর্থ দিন ওই অন্যায় করবে নাকি? করবে? করবে না। এভাবে আপনার সন্তানটা আদর্শ সন্তান হয়ে যাবে। এজন্য মা বাবাদের উচিত সন্তানদেরকে তরবিয়ত শিক্ষা দেওয়া, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া। সন্তান ঘরে তার প্রথম শিক্ষা পাবে। সন্তান তার ঘরের শিক্ষাটা সে ঘর থেকেই প্রথমে পাবে। এজন্য সন্তানদেরকে সব সময় সঠিক পথে পরিচালিত করার জন্য বুঝানো প্রয়োজন। আমরা তো সন্তানদের পেছনে টাকা ব্যয় করি কি করি না? সন্তানের পিছনে টাকা ব্যয় করি, সন্তানের জন্য কষ্ট করি কি করি না? কষ্ট করি, কিন্তু সন্তানটারে মানুষের মতো মানুষ করতে পারি না। এটা বাস্তব। বাস্তব না বাস্তব? এটা বাস্তব। সন্তানটারে মানুষের মতো মানুষ করতে পারি না। এজন্য মা বাবাদের উচিত সন্তানদের সাথে সব সময় সত্য কথা বলা, সব সময় সন্তানদেরকে ভালো তরবিয়ত দেওয়া। প্রত্যেকটা সন্তানের প্রথম আইডল হলো তার বাবা মা, এটা মনে রাখবেন। একটা সন্তানের প্রথম আইডল কে? মা বাবা। বলেন কে? আপনার যদি বিশ্বাস না হয়, আপনি একজন পুলিশের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? ওই বাচ্চা বলবে আমি বড় হয়ে পুলিশ হতে চাই। বাস্তব না অবাস্তব? কারণ সে ছোটবেলা থেকে দেখতেছে তার বাবাকে পুলিশের পোশাকে, তার বাবা পুলিশ। এজন্য ছোট্ট বাচ্চাটা সে নিজেকে পুলিশ বানানোর মনোভাব নিয়ে আছে। আপনি একজন ডাক্তারের ছেলেকে জিজ্ঞাসা করেন, 3 বছরের ছেলেকে, বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? ওই ডাক্তারের ছোট্ট বাচ্চাটা বলবে আমি ডাক্তার হতে চাই, কারণ সে দেখতেছে তার বাবা একজন ডাক্তার। আপনি একজন ব্যারিস্টারের সন্তানকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? দেখবেন ব্যারিস্টারের সন্তানটা জবাব দিবে আমি বড় হয়ে আমার বাবার মতো ব্যারিস্টার হতে চাই। আপনি একজন শিক্ষকের সন্তানকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? দেখবেন ছোট্ট বাচ্চাটা জবাব দিবে আমি আমার বাবার মতো টিচার হতে চাই, শিক্ষক হতে চাই। আপনি একজন হুজুরের আলেমের সন্তানকে জিজ্ঞাসা করেন, ও বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? দেখবেন হুজুরের ছেলেটা বলবে আমি বড় হয়ে হুজুর হতে চাই, কারণ সে তার বাবাকে প্রথম আইডল হিসাবে পেয়েছে, সে তার বাবার মতো হতে চায়। আপনি একজন ব্যবসায়ীর সন্তানকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? ছোট্ট বাচ্চা জবাবে বলবে আমি বড় হয়ে বড় একজন বিজনেসম্যান হতে চাই, কারণ সে তার বাবাকে ছোটবেলায় বিজনেস করা অবস্থায় দেখছে। এজন্য আপনার আমার বাচ্চার প্রথম আইডল হলাম আমি আর আপনি, আমি আর আপনি। বাবা সন্তানের প্রথম আইডল। এজন্য বাপ যদি ভালো হয় সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। সন্তানের নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তানকে সময় দেওয়া। সবাই জোরে আওয়াজ করে বলেন, সন্তানকে কি দেওয়া? সময় দেওয়া। আপনি আপনার সন্তানের জন্য টাকা ব্যয় করেন,
এই টাকা ব্যয় করার চাইতে সন্তানের জন্য সময় ব্যয় করাটা আপনার জন্য বেশি জরুরি। এখনকার মা বাবারা সন্তানদেরকে টাইম দিতে পারে না, সময় দিতে পারে না। এমন অনেক মা বাবা আছে, মাও চাকরি করে, বাবাও চাকরি করে। সকালে যখন মা অফিসে যায় তখনও দেখে সন্তান ঘুমায়, রাত্রে যখন আবার অফিসের মিটিং শেষ করে বাসায় আসে তখনও দেখে সন্তান ঘুমায়। শুক্রবার ছাড়া সন্তানের সাথে তার মা বাবার কোনো দেখা হয় না। এমন আছে না নাই? কাজের বুয়ার কাছে সন্তান লালিত পালিত হয়। আবার ওই মা বাবা সন্তান যখন বড় হয় তখন সন্তানের ব্যাপারে অভিযোগ করে বলে, আমার সন্তান আমার দেখাশোনা করে না, আমার সন্তান আমায় খাওয়ায় না, আমার সন্তান আমায় বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে, নিজের বাড়িতে রাখে না। কারণ ওই মা বাবা নিজেই তার সন্তানরে দেখাশোনা করে নাই, বুয়ার কাছে রাখছে। তো ছেলে তো বুয়ার স্বভাবই পাবে। আপনি মা, আপনি বাবা সন্তানকে সময় দেন নাই, আপনি আপনার সন্তানকে লালন পালন করেন নাই, যার কারণে বড় হওয়ার পরে আপনার সন্তান আপনি মা আপনি বাবাকেও দেখাশোনা করে না। এজন্য সন্তানদেরকে সময় দিতে হবে। বলেন কি দিতে হবে? সন্তানদেরকে সময় দিতে হবে। সন্তানের তরবিয়তের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তানের মতামতের গুরুত্ব দেওয়া। বাচ্চা যদি ছোট হয় তার মতামতের গুরুত্ব আছে না নাই? আমরা তো ছোট বাচ্চাদের কথা ধরিয়ে না। ছোট বাচ্চাদের মতামতের গুরুত্ব দেওয়া। বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, একটু থামান। ভালো করে এদিকে ফোকাস করুন। কেউ আর পিছনে না তাকাই, সবাই সামনের দিকে তাকাই। প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে মতামতের গুরুত্ব দিতে হবে। আপনারা জানেন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখেছেন তিনার শিশু বাচ্চাকে তিনি জবে করতেছেন। বিস্তারিত ঘটনা, কোরবানির ঘটনা ওইদিকে না যাই। বাবা ইব্রাহিম খলিল স্বপ্নে দেখেছেন সন্তানকে জবাই করে। বাবা কিন্তু ডাইরেক্ট তার সন্তানকে ঘুম থেকে উঠে জবাই করতে নিয়ে যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে ডেকে বলে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও সন্তান আমি বাবা দেখেছি, আমি বাবা স্বপ্নে দেখেছি তুমি সন্তানকে জবে করার জন্য, কোরবানি দেওয়ার জন্য আদেশ এসেছে। আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা, ও সন্তান তুমি বলো আমি কি তোমায় জবে করবনি, তোমার মতামত কি? দেখেন বাচ্চাটা, শিশু বাচ্চা ইসমাইল, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন, তারপরে ডাইরেক্ট সন্তানকে জবে করতে নিয়ে যায় নাই, বরং খলিল ইব্রাহিম তার ছোট বাচ্চাকে বলতেছে, বাবা আল্লাহ আমাকে জানিয়েছে তোমাকে জবে করার জন্য, তুমি কি বলো? সন্তানের মতামত চাইছে কি চায় নাই? চাইছে না? তাহলে আপনি যে আপনার বাচ্চার জন্য কোনো একটা কাজ করার আগে তার মতামত নেন না। অনেক সময় দেখা যায় বাবা বসে বসে স্মার্টফোন চালায়, স্ক্রিনের দিকে তাকায় আছে মোবাইলের, বাচ্চা ডাকে বাবা, ও বাবা, বাবা ডাকেও সাড়া দেয়, জি বাবা বলো, কিন্তু চোখ মোবাইলের দিকেই আছে, বাচ্চার দিকে তাকায় না। এমনটা হয় কি হয় না? বাবা মোবাইলের স্ক্রিনের দিকে তাকায় আছে, ছোট্ট বাচ্চা বলে বাবা, ও বাবা, বাবা বলে ও বাচ্চা বলো বাবা কি বলতে চাও বলো, কিন্তু বাবা তার সন্তানের দিকে তাকায় না। সন্তানের চাইতে মোবাইলের স্ক্রিনের দেখাটা ওনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যেই বাবা এমনটা করবে তার সন্তান কোনোদিন তার কথা শুনবে না, তার সন্তান কোনোদিন তরবিয়ত পাবে না, তার এই সন্তান কোনোদিন
আদর্শ সন্তান হতে পারবে না। কোনদিন এই সন্তান আদর্শ সন্তান হতে পারবে না। মনে রাখবেন, আমাদের যে সন্তান দুনিয়াতে আসে, কোন সন্তান কি খারাপ হয়ে আসে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা বনি আদম, প্রতিটা মানুষ জন্মের পরে সে ইসলামের উপরে আসে, সে পরিপূর্ণ মাসুম থাকে, তার কোনো গুনাহ থাকে না, সে খারাপ কি জিনিস তা বোঝেই না। তাহলে সন্তান যে খারাপ হয় কেমনে হয়? আল্লাহর নবী বলেন, তার মা তার বাবা তারে খারাপ বানায়। যে ছেলেটা নামাজ পড়ে না, তার মা তার বাবা তারে বেনামাজি বানায়। যেই ছেলেটা রোজা রাখে না, তার বাবা তারে বেরোজগারি বানায়। যেই ছেলেটা মুসলিম ধর্মে না থেকে ইহুদি হয়ে যায়, আল্লাহর নবী বলে তার মা বাবা তার ইহুদি বানায়। সে ইহুদি ছিল না। প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে আসে। যে সন্তানটা হিন্দু, ওই সন্তানটা হিন্দু হয়ে জন্মগ্রহণ করে না, সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। আল্লাহর নবী বলেন তার মা বাবা তার হিন্দু বানায়। বৌদ্ধ জন্মের পরে বৌদ্ধ থাকে না, সে মুসলিম থাকে। আল্লাহর নবী বলেন তার মা তার বাবা তারে বৌদ্ধ বানায়। খ্রিস্টান সন্তান জন্মের পরে খ্রিস্টান থাকে না, মুসলিম থাকে। আল্লাহর নবী বলে তার খ্রিস্টান বাবা তার খ্রিস্টান মা তার সন্তানটাকে খ্রিস্টান বানায় নেয়। তাহলে সন্তান, আপনার আমার সন্তান কি জন্মের পর থেকেই খারাপ? হ্যাঁ, না না, একথা বলার সুযোগ নাই। বুখারীর হাদিস, সন্তান পাক পবিত্র, সে মাসুম ছিল, একটা গুনাহ তার ছিল না। আপনি বাবা আপনি মা তারে খারাপ বানাইছেন, আপনি বাবা আপনি মা তাকে খারাপ বানাইছেন। সন্তান খারাপ ছিল না। এটা আপনি বিশ্বাস করলেও সত্য, বিশ্বাস না করলেও সত্য। আপনি দেখবেন যেই মাটা কোরআন তেলাওয়াত করে, সব সময় যেই মা কোরআন পড়ে, মা কোরআন শরীফটা রেখে যদি কখনো রান্নাঘরে যায়, ওই ঘরের ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফটা ধরার জন্য চেষ্টা করে। যদি কোনোভাবে সন্তানটা কোরআন ধরতে পারে, সে এটা খোলার চেষ্টা করে। মা যেভাবে হাত নাড়ায়, ছোট্ট বাচ্চাটাও এভাবেই হাত নাড়ানোর চেষ্টা করে, করে কি করে না। আর যেই মা সব সময় হাতের মধ্যে মোবাইল নিয়ে টিকটক দেখে, আর মোবাইলে ফেসবুক ইউটিউব দেখে, বাচ্চা সব সময় মায়ের দিকে তাকাইলে দেখে মায়ের হাতে মোবাইল। মা যদি একটু ওই দিকে যায়, বাচ্চা মোবাইল ধরে কি ধরে না? আরে এটা শুধু এটা না তো, বাচ্চারে মোবাইল না দিলে খানা খায় না। এটা বাংলাদেশের কমন রোগ, ঠিক কিনা বলেন? এত আসতে বললেন? বাচ্চা কান্না করে, মোবাইল দিলে কান্না অফ। বাস্তব না অবাস্তব? যেই মা কোরআন পড়ে তার সন্তান কোরআনের প্রতি ধাবিত হয়, আর যেই মাটা মোবাইল নিয়ে টিকটক আর ফেসবুক নিয়ে পড়ে থাকে, তার সন্তান মোবাইল ছাড়া ভালো থাকতে পারে না। সন্তান কি নিজে নিজে খারাপ আর ভালো হয়, নাকি মা বাবা তারে খারাপ বানায়? ঠিক এমনই ভাবে দেখবেন, যেই বাবা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, তার ছোট বাচ্চাটা 3-4 বছরের বাচ্চাটা বাবার সাথে মসজিদে আসার জন্য কান্নাকাটি করে, বাবা আমিও যাব, আমায় নিয়ে যাও, বলে কি বলে না? বাবা নামাজ পড়ে, এই জন্য সন্তানটা বাবার সাথে মসজিদে আসতে চায়। বাবা বাচ্চাকে নিয়ে মসজিদে আসতে না চাইলেও বাচ্চা জোর করে আসতে চায়। এমনটা হয় না? এমনটা হয়। আবার আমাদের সমাজে এমনও বাবা আছে, সন্তানকে বলে, তানভীর নাও সিগারেটটা রান্নাঘর থেকে ধরাইয়া আনো। কি বলে? সিগারেটটা রান্নাঘর থেকে ধরাইয়া আনো। ছেলেটা বাবার কথা শুনতেছে, যাইয়া রান্নাঘর থেকে ধরাইয়া আনছে। বাবার হাতে দেওয়া মাত্র বাবা চোখ বন্ধ করে টান দিছে আর ধোঁয়া ছাড়তেছে। ছেলে দেখছি কি দেখে নাই? দ্বিতীয় দিন আবার, বাবা তানভীর সিগারেটটা ধরাই আনো রান্নাঘর থেকে। ছেলে আবার আয়না দিছে, বাবা চোখ বন্ধ করে টানে আর ধোঁয়া ছাড়ে। ছেলে দেখছি কি দেখে নাই? তৃতীয় দিন, বাবা তানভীর সিগারেটটা ধরাই আনো রান্নাঘর থেকে। ছেলেটা গেছে, যাওয়ার পরে ধরাইছেও, আশেপাশে দেখতেছে মা আছে না নাই, মা নাই।
ছেলেটা বলে কি যে মজা এটার মধ্যে আছে, আমিও একটা টান দেই। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন স্বাভাবিক। স্বাভাবিক না এটা? বাবার থেকে ছেলে শিখে নাই? শিখে নাই? তাহলে সন্তানকে সিগারেট খাওয়া শিখাইলো কে? বাবা শিখাইছে। সন্তানকে খারাপ বানাইলো কে? বাবা বানাইছে। আর যেই বাবা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, সন্তানটা বাবার সাথে মসজিদে আসার জন্য হাউমাউ করে কান্না করে, করেনি? হ্যাঁ করে। আমাদের বাচ্চারা মসজিদে আসে কি আসে না? আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কেন? আমাদের মধ্যে 2 শ্রেণীর মানুষ হয়ে যায় আমরা। খুব মনোযোগ দিয়ে শোনেন, আমাদের সমাজের রোগ। এক শ্রেণী বলে খবরদার বাচ্চারা মসজিদে আসবে না, দুষ্টামি করে। আরেক শ্রেণী বলে ওরা যদি মসজিদে না আসে নামাজ পড়বো কেমনে। এই 2 শ্রেণী আসেনি? সমাধানটা শোনেন। আপনার 4-5 বছরের বাচ্চার উপরে নামাজ কি ফরজ হয়েছে? হয় নাই। আপনি যে আপনার 3 আর 4-5 বছরের বাচ্চাটাকে নিয়ে মসজিদে আনলেন, আনার পরে বাচ্চা যদি দুষ্টামি করে আর কথা বলে, মসজিদের আদব যদি রক্ষা না করে, সে বিয়াদফি করলো। এই বিয়াদফির কারণে সন্তান যে অন্যায়টাই করছে, অন্যায়ের গুনাহ বাবার আমলনামায় লেখা হবে। কার আমলনামায় লেখা হবে? বলতে পারেন হুজুর তাহলে কি আমরা 4-5 বছরের বাচ্চাকে নিয়ে মসজিদে আসবো না? আমি আপনাকে বলবো, আপনার তো 6 মাসেরও বাচ্চা আছে, তার নিয়ে কি আপনি মসজিদে আসেন? আপনি জবাবে বলবেন না। কেন আনেন না? হুজুর 6 মাসের বাচ্চারে মসজিদে আনলে সে তো পায়খানা প্রস্রাব করে দিবে। আমি বলবো পায়খানা প্রস্রাব করলে কি হবে? আপনি বললেন যে মসজিদের সাথে আদব খেলাফ হবে, বিয়াদফি হবে। তো 6 মাসের বাচ্চা প্রস্রাব পায়খানা করলে যেমন বিয়াদফি হবে, 5 বছরের বাচ্চা মসজিদে কথা বললেও তো বিয়াদফি হবে। ঠিক কিনা বলেন? বুঝেন নাই? 6 মাসেরটা বুঝলেন, 5 বছরেরটা বুঝেন নাই। এখন প্রশ্ন, হুজুর তাহলে আমরা বাচ্চাদেরকে কি নামাজ শিখাবো না? অবশ্যই শিখাবেন। মসজিদে আনবেন না? অবশ্যই আনবেন। কিভাবে আনবো? বাচ্চাকে ঘরে আপনি বুঝাবেন, বাবা খবরদার মসজিদে গিয়ে কারোর সাথে কথা বলবা না, মসজিদে গিয়ে একটু শব্দ দুষ্টামি করবা না। বুঝানোর পরে বাচ্চা যদি বোঝে, দুষ্টামি করবে না, যদি স্বীকার করে, বাচ্চাকে নিয়ে আসেন। বয়স যদি 3 বছর হয় গুনাহ হবে না। আচ্ছা এবারে বলেন তো, আমি কি বাচ্চা মসজিদে নিয়ে আসার বিরুদ্ধে বলেছি? হ্যাঁ, আমি বিরুদ্ধে বলি নাই। বাচ্চাকে ঘরে বুঝাবেন, যদি দুষ্টামি না করে তাহলে নিজের সাথে নিয়ে আসবেন, নামাজ শিখান, কোনো অসুবিধা নেই। কারণ মসজিদের আদব রক্ষা করতে হবে কি হবে না? মসজিদের আদব আছে না নাই? মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম না? হারাম নি? এটা মসজিদের আদব। আমি আরো একটা আদবের কথা বলি, আমার এই কথাটাও মনোযোগ দিয়ে শুনবেন, কেউ ভুল বুঝবেন না। মসজিদে আমরা চেয়ারে নামাজ পড়ি কি পড়ি না? চেয়ারে নামাজ পড়ি না? পড়ি। শরীয়তে কেউ যদি দাঁড়াইয়া নামাজ পড়তে না পারে, তার জন্য বসার হুকুম আছে না নাই? আছে। কেউ যদি দাঁড়াইয়া নামাজ না পড়তে পারে, সে বসে নামাজ পড়বে। কিন্তু চেয়ার আসলো কোত্থেকে? চেয়ারের কথা তো হাদিসে নেই, বসার কথা আছে। আপনারা দেখবেন, আমরা যখন কাতারের মধ্যে দাঁড়াই, কেউ যদি কাতারে বসে, তাহলে দাঁড়ানো ব্যক্তির কাতার আর নিচে বসা ব্যক্তির কাতার কিন্তু সমান থাকে, ঠিক না? আর চেয়ারে দাঁড়াইলে সমান থাকে না, সামনে চলে যায়, সামনে চলে যায়। যেমন আমাদের এই মিম্বরটা গতকালকেও বাহিরে ছিল, সিদ্ধান্ত হয়ে গেছে এটা বাহিরে থাকবে। আমি বলছি না, মেহরাবের ভিতরে মিম্বর থাকবে। মিম্বর যদি বাহিরে থাকে, এটা তো এক কাতারে মানুষ দাঁড়াইতে অসুবিধা হবে। একজন আমায় বলে, হুজুর এদিক দিয়ে আমরা 4-5টা চেয়ার দিয়ে দিব। সামনে 4-5টা চেয়ার, পিছনে যে 50 জন মানুষ ওনার পিছনে নামাজ পড়তেছে, এটা তো আদবের খেলাফ। সামনের কাতারে 4-5টা চেয়ার, পিছনে কি 4-5টা চেয়ার আছে? নাই। এটা আদবের খেলাফ। এখন বলতে পারেন, হুজুর তাহলে আমরা যারা নিচেও বসতে পারি না, আমরা কি চেয়ারে বসতে পারবোই না? আপনি চেয়ারে বসতে পারবেন, কথা বুঝবেন। কাতারের এই মাথায় একজন, ওই মাথায় একজন। আবার যে সামনের কাতারে দাঁড়াইছে, তার পিছনে আরেকজন চেয়ার নিয়ে বসবেন, যেন আপনার পিছনে কেউ দাঁড়াইয়া নামাজ পড়েন না থাকে। বুঝেন নাই?
তিনজন চেয়ারে বসা, পিছনে সবাই দাঁড়ায় নামাজ পড়তেছে, এটা আদবের খেলাফ। এই যে এখন যে তিনারা বসছে মুরব্বীরা, এদিকে যারা বসছেন, ঠিক আছে, এটাই হচ্ছে আদব। আপনি যদি দাঁড়াইয়া পড়তে না পারেন নিচে বসে পড়বেন, নিচে বসে পারতেছেন না চেয়ারে বসেন, কিন্তু একসাথে ৩-৪ জন না, একজনের পিছে একজন। এখন বলেন আমি কি চেয়ারে বসে নামাজ পড়ার বিরুদ্ধে বলেছি? হ্যাঁ, না। আরো একটা কথা মসজিদের আদবের ক্ষেত্রে বলি, যেমন আজকে আমরা প্রত্যেক জুমায় দাঁড়াই এক আলোচনা করতাম, ঠিক না? আর খুতবাটাও দাঁড়াইয়া মিম্বরে দিতাম। এ সপ্তাহে আমি মিম্বরে বসে আলোচনা করতেছি, খুতবা দিব দাঁড়াইয়া। কিছু মানুষ মনে করে আলোচনাটা দাঁড়াইয়াই করতে হবে। আচ্ছা, জুমার নামাজে যদি আলোচনাই না করে কোনো সমস্যা আছে? দরকার কি খুতবা? দরকার কি? নবীজি খুতবা মিম্বরে দাঁড়াইয়াই দিতেন, খুতবা তো দাঁড়াইয়াই দিব। আলোচনাটা বসে করলে সুবিধা হলে বসে, দাঁড়াইয়া করতে সুবিধা হলে দাঁড়াইয়া, অসুস্থ থাকলে না করলে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে? খতিব সাহেব আজকে অসুস্থ, উনি আলোচনাই করবে না, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিছু মানুষ মনে করে জুমার দিন আলোচনা করা মানেই দাঁড়াইয়া, না না, এটা না। হুজুর যে খুতবা দিবে, 2টা খুতবা পড়বে আজানের পরে, তখন দাঁড়াইয়া খুতবা দেওয়া, এটা হচ্ছে নিয়ম। তো এই বিষয়গুলো বলে দিলাম। তাহলে মসজিদের আদব আছে না নাই? আছে। এই আদব সন্তানকে শিক্ষা দিবে কে? মা বাবা। বলেন কে? সন্তানকে আদব শিক্ষা দিবে কে? মা বাবা সন্তানকে তার আদব শিক্ষা দিবে। এটা তরবিয়ত। কোনো মা বাবা যদি সন্তানকে তরবিয়ত শিক্ষা না দেয়, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি মনে করেছিলাম আলোচনাটা শেষ করে দিতে পারবো, কিন্তু সুযোগ নাই। অন্য দিনের তুলনায় আগে আগে উঠছি আজকে, তাও সুযোগ হয় নাই। আরও অনেকগুলো আলোচনা আছে। সন্তানকে সালাম কিভাবে শিক্ষা দিতে হবে, সন্তানকে কি পরিমাণ এলেম শিক্ষা দিতে হবে, কত বছর বয়সে সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে, এগুলো অনেক আলোচনা আছে, যেটা আজকে করা সম্ভব না। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমাহে আমি এই আলোচনাটা শেষ করার চেষ্টা করব। যদি আপনারা আগে আগে মসজিদে আসেন, আসবেন তো? আগে আগে আসেন। আপনাদের আলহামদুলিল্লাহ এখন তো মসজিদ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে না? নামাজ পড়তে তৃপ্তি আসে না? আগে তো কষ্ট হতো, এই কারণে দেরিতে আসতেন। আগে উপরে গরম লাগতো, এখন কি আর উপর থেকে গরম আসে? না, এখন তো চাইলে আগে আসতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন